বিশ্ব স্তন্যপান সপ্তাহের চতুর্থ দিনে আজ আমরা দেখব স্তন্যপান করালে তার শরীরবৃত্তীয় গুরুত্ব কী হয়। স্তন্যপানের ওপর আমার এক রিসার্চ ICMR থেকে পুরস্কৃত হয়। তাই আসুন এক দিন আমরা জেনে নিই এক একটি গুরুত্বপূর্ণ তথ্য। স্তন্যপানের শরীরবৃত্তীয় গুরুত্বকে আমরা দুই ভাগে ভাগ করব, প্রথমটি মায়ের জন্য এবং দ্বিতীয়টি শিশুর জন্য। তো আসুন প্রথমেই আমরা দেখে নিই মায়ের জন্য শরীরবৃত্তীয় গুরুত্ব কী হয়। স্তন্যপান প্রথম 3 মাসের পর মায়ের ওজন কমাতে সাহায্য করে। এটি অক্সিটোসিন হরমোনের নিঃসরণ বাড়িয়ে জরায়ু সংকোচন ঘটায়, যার ফলে প্রসব পরবর্তী রক্তপাত কমে যায়। স্তন্যপানে প্রসব পরবর্তী বিষণ্ণতা অর্থাৎ পোস্টপার্টাম ডিপ্রেশন হওয়ার ঝুঁকিও কমায়। এটি স্থূলতা ও উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা হ্রাস করে। মায়ের কিছু রোগের ঝুঁকি যেমন ডিম্বাশয় ও স্তন ক্যান্সারের ঝুঁকি প্রায় 28% কমে যায়। এটি কখনো কখনো ডিম্বস্ফোটন অর্থাৎ ওভিউলেশন প্রতিরোধ করে, ফলে সন্তান নেবার মাঝে প্রয়োজনীয় ব্যবধান গড়ে ওঠে। এবার দেখে নেব স্তন্যপানের শরীরবৃত্তীয় গুরুত্ব একটি শিশুর জন্য কী দেখা যায়। স্তন্যদুগ্ধ একটি শিশুর জন্য সবচেয়ে কম অ্যালার্জিক। এতে জীবাণু কীটাণুর বিপক্ষে লড়াই করার জন্য অ্যান্টিবডি থাকে। স্তন্যপান শিশুর হাঁপানি বা অ্যালার্জি হওয়ার ঝুঁকিও অনেক কমায়। জন্মের প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ আর বাইরের কিচ্ছু নয়, অর্থাৎ এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করালে কানের ও শ্বাসনালীর সংক্রমণ ও ডায়রিয়া কম হয় এবং শিশুটির হসপিটালে ভর্তি হওয়ার সম্ভাবনাও কমে যায়। স্তন্যপান ভবিষ্যতে শিশুটির বুদ্ধিমত্তার মান অর্থাৎ IQ বাড়াতে সাহায্য করে। এটি সঠিক ওজন বৃদ্ধিতে সাহায্য করে এবং অপুষ্টি প্রতিরোধ করে। স্তন্যপানে হয়তো হঠাৎ শিশুমৃত্যু সিনড্রোম, যাকে আমরা সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম বলি, সেটাও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা